এখন আমরা দেখি বিআই কারা ব্যবহার করে। ওকে, হু আর দ্য বিআই ইউজার্স। আমরা 4টি ভাগে বিআই ইউজারদের ভাগ করতে পারি। একটা হচ্ছে পেশাদার তথ্য বিশ্লেষক, যারা প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট, যাদের কাজ হচ্ছে তথ্য বিশ্লেষণ করা, যারা ডেটার গভীরে যেতে পারেন বিআই সিস্টেমে, তাদের জন্য ব্যবসায়ের কৌশল বিকাশের জন্য নতুন একটি অন্তর্দৃষ্টি পেতে সাহায্য করে। এরপরে রয়েছে আইটি ব্যবহারকারীরা, যারা বিআই ইউজার আমরা বলি। ওকে, আইটি ব্যবহারকারীরা বিআই অবকাঠামো বজায় রাখতে প্রভাবশালী ভূমিকা পালন করে। এরপর রয়েছে কোম্পানির প্রধান, সিইও, সিটিও, সিআইও যেগুলো রয়েছেন, তারা ব্যবসার বিভিন্ন ধরনের ক্ষমতা তৈরি করার জন্য, বিভিন্ন ধরনের ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার জন্য, ব্যবসার মুনাফা বৃদ্ধি করার জন্য, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা বিআই ডেটা চান। তারা বিআই যে প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট রয়েছেন তাদের কাছে বিভিন্ন ধরনের রিপোর্টের জন্য ধর্ণা দেন এবং রিপোর্ট চান। সাধারণ ব্যবহারকারীরা যারা বিজনেস ইউজার্স, দিস বিজনেস ইউজার্স দে ইউজ বিজনেস ইন্টেলিজেন্স, they found across the organization. It could be found across the organization. So ব্যবসায়িক বুদ্ধিমত্তা ব্যবহারকারীর সংগঠন কোন একটা অর্গানাইজেশনের একটা সংগঠনের সব জায়গায় পাওয়া যাবে। এবং এই যে বিজনেস ইউজাররা মূলত দুই ভাগে ভাগ। একটা হচ্ছে নৈমিত্তিক ব্যবসায়িক ইউজার, আর একটা হচ্ছে পাওয়ার ইউজার। ওকে, ক্যাজুয়াল ইউজার যেটা বলে। এবং তাদের উভয়ের মধ্যে পার্থক্য হলো, একজন পাওয়ার ইউজার একটি জটিল ডেটা সেটগুলো সাথে কাজ করার ক্ষমতা রাখেন, আর যারা রেগুলার ইউজার তারা হচ্ছে পুনর্নির্ধারিত ডেটা, যেই ডেটা আগে থেকে সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়েছে, তারা একটা ড্যাশবোর্ডে যে রিপোর্টটা পান ওই রিপোর্টটা নিয়ে তারা কাজ করেন। সো আমরা এখানে বিআই এর বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের বর্ণনা পেলাম। এখন আমরা দেখব যে কী ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বিজনেস ইন্টেলিজেন্সের মধ্যে। ওকে, এখন আমরা বিজনেস ইন্টেলিজেন্সের প্রবণতার যে লিঙ্কেজ আমরা ঘটাবো, আমরা দেখতে পারবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিআই, এমবেডেড বিআই, কোলাবোরেটিভ বিআই যেটা বলে, এবং ক্লাউড অ্যানালিটিক্স। ওকে, এইগুলোর সাথে বিআই এর যে ওতপ্রোত সম্পর্ক রয়েছে এগুলো সম্বন্ধে জানবো। এখন প্রথমে আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে বিআই এর কী সম্পর্ক। ওকে, নাও গার্টনারের একটি রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে গার্টনার হচ্ছে পৃথিবীর একটা খুব বড় একটা রিসার্চ কোম্পানি, যারা বিভিন্ন ধরনের রিসার্চ গবেষণা করে বিভিন্ন ধরনের বিজনেস ইনফরমেশন দেয়, যারা বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সাহায্য করে বিভিন্ন গবেষণার দ্বারা। তারা বলেছে যে এআই এবং মেশিন লার্নিং এখন মানুষের বুদ্ধিমত্তা দ্বারা সম্পূর্ণ জটিল কাজগুলো গ্রহণ করে। যেমন রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ, ড্যাশবোর্ড রিপোর্টিংয়ের জন্য এই সক্ষমতাকে কাজে লাগানো হচ্ছে। তা আমরা দেখতে পারবো যে মানুষের যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতার বুদ্ধির মাত্রার যে ক্ষমতা রয়েছে, এর সাথে আমরা হ্যান্ড ইন হ্যান্ড পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা বিআই এর ব্যবসায়িক প্রবণতা, ব্যবসায়িক বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবসার জন্য বিজনেস ইন্টেলিজেন্স ব্যবহার করে ব্যবসা ত্বরান্বিত করার জন্য আমরা সাহায্য পেতে পারি। সহযোগী বিআই, যেটা কোলাবোরেটিভ বিআই বলে, এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন সংগ্রহ করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এখন আমার যদি একটা টুইটার অ্যাকাউন্ট থাকে, আমি যদি একটা কোম্পানির মালিক হই কিংবা কোম্পানির বিআই স্পেশালিস্ট হই, আমার যদি টুইটারে একটা অ্যাকাউন্ট থাকে, ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে ফেসবুকে আমার ইউজাররা কীভাবে আমার সাথে ইন্টারাক্ট করে, টুইটারে আমি কী ধরনের ফিডব্যাক পাই, কী ধরনের আমার রেপুটেশন হয়, এগুলো আমাদের কালেক্ট করার জন্য সাহায্য করে, আমাদের ডিসিশনের জন্য। এটাকে কোলাবোরেটিভ বিআই বলে। এছাড়া এমবেডেড বিআই যেটা হচ্ছে, এমবেডেড বিআই হচ্ছে একটা সফটওয়্যার যেই সফটওয়্যারটা আমি ব্যবহার করে বিভিন্ন ধরনের বিজনেস অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করে আমি সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারি। আর ক্লাউড অ্যানালিটিক্স হচ্ছে একটি ক্লাউড বিআই অ্যাপ্লিকেশন বলা যায়, যেখানে আপনি ডেটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার জন্য আপনি ওই অ্যাপ্লিকেশনটাকে নির্দেশ দিতে পারেন। So you can define and give some sort of instruction that go and get data from different sources and give me some sort of analytics. So as per their prediction, within a couple of years, the spending of cloud-based analytics
will grow 4.5 times faster. তো আমরা দেখতে পাচ্ছি যে কয়েক বছরের মধ্যে যে ক্লাউড বেস অ্যানালিটিক্সের ব্যবহারটা অনেক বেড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো ক্লাউডের মধ্যে যেই ধরনের টেকনোলজি ব্যবহার করা যায়, যেই ধরনের প্রযুক্তিগুলো আমরা ক্লাউডে ব্যবহার করতে পারি, আমরা সাধারণত ট্র্যাডিশনাল ডেটা সেন্টারে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারি না। ফলে বিআইয়ের রেজাল্ট, বিআইয়ের সম্পূর্ণ বেনিফিট নিতে হলে আমাদের যেই প্রযুক্তিটার উপরে অনেক 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 নির্ভর করতে হবে সেটা হচ্ছে ক্লাউড টেকনোলজি। আমরা এখন দেখব যে ডিফারেন্সেস বিটুইন বিআই অ্যান্ড ডিএস। ডিএস হচ্ছে ডেটা সায়েন্স। সো এখানে আমরা দেখতে পারি যে এখানে যদি আমরা সামারাইজ করি, আমরা যদি সংক্ষেপে দেখি, এতক্ষণ আমরা বিআই এর যে ওভারভিউটা দেখলাম বিজনেস ইন্টেলিজেন্সের, এটা যদি আমরা এখানে সংক্ষেপে বলতে চাই তাহলে আমরা বলবো যে বিআই এর কাজ হচ্ছে অতীতের তথ্য থেকে গঠনমূলক কোনো একটা বিষয় আমাদের সামনে তুলে ধরে আমাদের ভবিষ্যতের কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহায্য করতে পারে। ওকে, এবং এই যে তথ্যটা আমরা স্ট্রাকচার ডেটা, যেহেতু আমি আগেই বলেছি এটা বিভিন্ন সিস্টেম থেকে ডেটা কালেক্ট করবে, সংগ্রহ করবে, এবং এই ডেটাটা স্ট্রাকচার্ড, মানে এটা একটা সুন্দর এক গঠনমূলক গোছানো ডেটা থাকবে। ওকে, এবং পন্থা হচ্ছে পরিসংখ্যান অ্যান্ড ভিজুয়ালাইজেশন, এবং বিআইয়ের জন্য আমরা স্ট্যাটিস্টিক অ্যান্ড ভিজুয়ালাইজেশন, ওকে, আমরা গণিত, পরিসংখ্যান, দৃশ্যায়ন, ভিজুয়ালাইজেশন, রিপোর্টিং, চার্ট তৈরি করা, আপনার এক্সেলে যদি বিভিন্ন ধরনের চার্ট তৈরি করেন, বার চার্ট, পাই চার্ট, এগুলো হচ্ছে ভিজুয়ালাইজেশন। আমরা পরে আর একটু ডিটেলস এটা জানবো। আর ভাব প্রকাশ হচ্ছে আমরা দেখতে পারবো যে অতীত, বর্তমান, অর্থাৎ পাস্ট অ্যানালিসিস অ্যান্ড দেন হাউ ইটস ভিজুয়ালাইজিং at present, এবং এর জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করতে পারি। এখানে মাইক্রোসফট বিআই আছে, ক্লিক ভিউ রয়েছে, পেন্টাহো রয়েছে। তো আমরা বিভিন্ন ধরনের এই টেকনোলজিগুলো, মূলত এগুলো সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা বিআইয়ের সুবিধা পেতে পারি। অন্যদিকে ডান দিকে দেখছি আমরা ডেটা সায়েন্স হচ্ছে লুকিং ফরওয়ার্ড, ওকে, লুকিং অ্যাহেড, ভবিষ্যতের তথ্য। ডেটা সায়েন্সে আমরা আনস্ট্রাকচার্ড, স্ট্রাকচার, দুই ধরনের ডেটা তৈরি করতে পারি, গোছালো অগোছালো দুইটা ডেটা আমরা নিতে পারি এটা থেকে অর্থ তৈরি করতে। তাহলে এখানে একটা বড় ডিফারেন্স থেকে যাচ্ছে, সেটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্সে শুধু যেই ডেটাগুলো গুছানো, স্ট্রাকচার, ওগুলো আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু ডেটা সায়েন্সে আমরা গুছানো, কাঠামোগত, অকাঠামোগত সব কিছু ডেটা ব্যবহার করতে পারবো। আমরা লগ ইন্সপেকশন করতে পারবো, এসকিউএল, নো এসকিউএল, টেক্সট, ভিজুয়ালাইজেশন, আমরা ইমেজ রিকগনিশন, সব কিছু আমরা ডেটা সায়েন্সে ব্যবহার করতে পারবো। এবং এটা থেকে শুধু আমরা পরিসংখ্যান এবং ভিজুয়ালাইজেশন না, আমরা এটা থেকে মেশিন লার্নিং, মেশিনকে শেখানো, ট্রেনিং ডেটা তৈরি করতে পারবো, যেটা আমি পরবর্তীতে বলবো। এবং এর জন্য আমরা বিশ্লেষণ এবং নিউরো ভাষাগত প্রোগ্রামিং, ওকে, ডেটা সায়েন্স ব্যবহার করে আমরা আরও অ্যামেজিং কিছু তৈরি করতে পারবো। আর এবং টেনসরফ্লো এবং আরও অনেক ডেটা সায়েন্সের সফটওয়্যার রয়েছে, তো টেকনোলজি রয়েছে, যেগুলো আমরা পরবর্তী দেখবো।